সৌদিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, 2 বাংলাদেশি নিহত। সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 12 জন। নিহতদের একজন বাংলাদেশি, অন্যজন ভারতীয়। রোববার সৌদি আরবের আল খার্স গভর্নরেটের একটি কম্পাউন্ডের ওই ভবনে এই হামলা চালানো হয়। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছিল তারা সৌদি আরবের আল খারসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল খারজে 2 জন নিহত হওয়ার কথা জানা গেল। যুদ্ধে জড়ানোর বিষয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল ইরান। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন চালাচ্ছে। এতে জড়িত না হলেও ওয়াশিংটনকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে লন্ডন। তবে যুদ্ধে জড়ালে পরিণতি 2003 সালে ইরাক আগ্রাসনের মতো হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। ইরানে হামলার বিষয়ে যুক্তরাজ্যকে খুব সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিয়োজিত ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত সৈয়দ আলী মুসাবি। তিনি কুয়েন সবারকে দেওয়া এক রেকর্ড করা সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধে জড়ানোর ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকুন। আলী মুসাবি কুয়েন সবারকে বলেন, যুক্তরাজ্য যদি ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলায় সরাসরি যোগ দেয় তবে তার উদ্দেশ্যের আত্মরক্ষার অধিকার থাকবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরান ব্রিটিশ সরকার ও অন্যদের কাছ থেকে তাদের কর্মকাণ্ডে অত্যন্ত বিচক্ষণতা ও সতর্ক আশা করে। যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিয়েছে, যাকে মন্ত্রীরা ইরানি স্থাপনার উপর প্রতিরক্ষামূলক হামলা হিসেবে বর্ণনা করেছেন। তবে যুক্তরাজ্য এখন পর্যন্ত কোনো সরাসরি হামলায় অংশ নেয়নি। রাষ্ট্রদূত বলেন, যুক্তরাজ্য এই আগ্রাসনে জড়িত নয়, এটি একটি ভালো দিক। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণা। মার্কিন ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সোমবার ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার ছেলে মোস্তফা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করছে। ইরানের 88 সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোস্তফাকে এই পদে নির্বাচিত করছে। দেশটির সংবিধান অনুযায়ী এই পরিষদই সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত। 1979 সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এ নিয়ে দ্বিতীয়বার নতুন কোনো নেতা নির্বাচন করল এই পরিষদ। এর আগে 3 দশকেরও বেশি সময় আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর আলী খামেনিকে দ্রুততার সঙ্গে নির্বাচিত করা হয়েছিল। 56 বছর বয়সী মোস্তফা খামেনি প্রয়াত আলী খামেনির দ্বিতীয় পুত্র। যদিও তার কোনো আনুষ্ঠানিক সরকারি পদ ছিল না, তবুও পর্দার আড়ালে তার ব্যাপক প্রভাব রয়েছে বলে জানা যায়। বিশেষ করে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং আধা সামরিক বাহিনী বাশিজের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উল্লেখ্য, মোস্তফা কোনো উচ্চপদস্থ ধর্মীয় নেতা নন। 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ইরানের জনগণকে মার্কিন সেনাবাহিনীর জরুরি নির্দেশ। ইরানের জনগণকে জরুরি বার্তা দিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে বেসামরিক নাগরিকদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানানো হয়েছে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করছে ইরানি বাহিনী জনবহুল এলাকা ব্যবহার করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এ ধরনের পদক্ষেপ বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে বলে উল্লেখ করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এ বিবৃতিতে বলা হয়েছে, ইরানি বাহিনী যদি জনবহুল এলাকা থেকে সামরিক হামলা চালায় তাহলে সেই স্থান আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত অবস্থান হারাতে পারে। এর ফলে এসব এলাকা বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার বলেন, ইরানের শাসক গোষ্ঠী উপসাগরীয় অংশীদার দেশগুলোর উপর হামলা চালিয়ে তারা নিজেদের জনগণের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে বেসামরিক জীবনের প্রতি স্পষ্ট অবহেলা দেখাচ্ছে। এদিকে যুদ্ধ কতক্ষণ চলবে তা জানিয়েছেন ইরানের এক কমান্ডার। দেশটির খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আব্দুল রহিম আবদুল্লাহি বলেন, শত্রুকে পরাজিত ও অনুতপ্ত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইরান। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। আব্দুল রহিম আবদুল্লাহি বলেন, ইরান তার সামরিক সক্ষমতা আরও বাড়িয়েছে এবং বর্তমানে দেশটির অস্ত্র আগের চেয়ে অনেক বেশি উন্নত, নির্ভুল ও শক্তিশালী। নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অত্যন্ত কার্যকর। এটি যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের বিশেষজ্ঞ পরিষদের তথা অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমদ
আল মুলাহোদা বলেছেন, নতুন নেতাকে নির্বাচনের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রোববার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরান ইসরায়েলের উত্তেজনায় নতুন সমীকরণ, কিম জং উনের ছায়া কি সত্যিই তেহরানের পেছনে? মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলকে ঘিরে উত্তেজনা যখন নতুন মাত্রা পাচ্ছে, তখন আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন এক বিতর্ক। এই সংঘাতের মাঝে হঠাৎ করে আলোচনায় উঠে এসেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নাম। অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লাগাতার চাপের মধ্যেও ইরান যেভাবে নিজেদের অবস্থানে অনড় রয়েছে তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে যখন বিশ্বজুড়ে অনেক দেশ প্রকাশ্যে আমেরিকার অবস্থানকে সমর্থন করছিল, ঠিক তখনই উত্তর কোরিয়ার পক্ষ থেকে আশা করা প্রতিক্রিয়ার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। পিয়ংইয়ং থেকে প্রকাশিত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে অযৌক্তিক শক্তি প্রদর্শন হিসাবে উল্লেখ করা হয় এবং বলা হয় এ ধরনের আচরণ আন্তর্জাতিক অস্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। এই মন্তব্যের পর থেকেই অনেকের ধারণা উত্তর কোরিয়া কেবল বক্তব্যেই নয়, বাস্তব ক্ষেত্রেও ইরানের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যের এই সংঘাত ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকে একাধিক সামরিক অভিযানের খবর সামনে এলেও ইরান এখনও কোনোভাবেই নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসেনি, বরং বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে প্রতিদিন রাতেই ইরানি বাহিনী পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলকে চাপে রাখার চেষ্টা করছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই কৌশল মূলত দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তোলার অংশ। যুদ্ধের প্রথম ধাক্কায় ক্ষয়ক্ষতি বেশি হলেও তেহরান ধীরে ধীরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে তারা বারবার ঘোষণা দিচ্ছে এই সংঘাতে তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। ইরানের বিভিন্ন নেতার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর চাপ তৈরি করতে চাইছে এবং কোনোভাবেই নিজেদের দুর্বল দেখাতে রাজি নয়। এই প্রেক্ষাপটে নতুন করে উঠে এসেছে আরেকটি প্রশ্ন, ইরান কি সত্যিই একা এই সংঘাত মোকাবেলা করছে, নাকি তাদের পেছনে রয়েছে শক্তিশালী কোনো মিত্রের গোপন সমর্থন? বিশেষ করে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর থেকেই এই জল্পনা আরও তীব্র হয়েছে। কয়েকদিন আগে পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত এক সামরিক মহড়ায় অত্যাধুনিক মিসাইল পরীক্ষা করা হয়, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই পরীক্ষার পর উত্তর কোরিয়ার নেতৃত্ব দাবি করে যে তাদের নতুন অস্ত্র প্রযুক্তি প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষমতা রাখে। ঠিক সেই সময়ে মধ্যপ্রাচ্যে ইরানের সক্রিয় সামরিক প্রতিক্রিয়া অনেকের মনে প্রশ্ন জাগিয়েছে, এই দুই ঘটনার মধ্যে কি কোনো গোপন সংযোগ রয়েছে? তেহরান অবশ্য প্রকাশ্যে কোনো বিদেশি সহায়তার কথা স্বীকার করেনি, বরং তারা বারবার বলছে নিজেদের সামরিক সক্ষমতার উপর ভর করে তারা প্রতিরোধ গড়ে তুলছে। তবুও আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছে ইরানের অস্ত্র ভাণ্ডারে যে ধরনের উন্নত প্রযুক্তির মিসাইল দেখা যাচ্ছে তা হয়তো দীর্ঘদিনের সামরিক সহযোগিতার ফল। উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে অতীতে প্রযুক্তি বিনিময় এবং সামরিক সহযোগিতার অভিযোগ নতুন নয়। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে যোগাযোগ ছিল, যদিও এই বিষয়গুলো কখনোই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবুও বর্তমান পরিস্থিতিতে সেই পুরনো আলোচনাগুলো আবারও সামনে চলে এসেছে।